যদি জিজ্ঞেস করি মানুষ কেন সবচেয়ে সেরা বুদ্ধিমান প্রাণী এবং সৃষ্টির সেরা জীব, তাহলে কি উত্তর দেবেন? মানুষ বিমান বানিয়ে আকাশে উড়েছে, মহাশূন্যে ছড়িয়েছে তার কৃতিত্ব, মাটি খুঁড়ে পাতালে নেমেছে, চাঁদে পা রেখেছে এবং কম্পিউটার বেতার আবিষ্কার করে সভ্যতার চেহারা পাল্টে দিয়েছে বলেই কি মানুষ সৃষ্টিজগতের সেরা প্রাণী? সম্ভবত এটা ভুল উত্তর। এসবই যদি শ্রেষ্ঠত্ব পরিমাপের বাটখারা হয়, তাহলে এক মৌমাছির কাছেই বুদ্ধিমত্তার দিক দিয়ে মানুষ অনেক আগেই হেরে নাস্তানাবুদ হয়ে আছে। মৌমাছির জীবনচক্র যাদের জানা আছে তারা জানেন মৌচাক নির্মাণ থেকে মধু আহরণ পর্যন্ত কি অসাধারণ এক প্রযুক্তি তারা ব্যবহার করে। দৈনন্দিন জীবন প্রক্রিয়ায় গাণিতিক সূক্ষ্ম যে হিসেব নিকেশ তারা কষে, সেটা বুঝতেই মানুষের লেগেছে যুগের পর যুগ সময়। কিন্তু কি অবলীলায়, কি উদাসীনভাবে মৌমাছি এই প্রযুক্তি, এই হিসেব নিকেশের খেলা খেলে যায়, তা রীতিমতো বিস্ময়কর। মৌমাছি শুধু নিজের হিসেব নিকেশের ছকই কষে না, তার সাথে জুড়ে আছে আমাদের অস্তিত্বের বোঝাপড়াটাও। আপনি জেনে বিস্মিত হবেন যে প্রকৃতি থেকে যদি হঠাৎ মৌমাছি বিলুপ্ত হয়ে যায়, মানব সভ্যতা ঠিক সেদিন থেকেই বিলুপ্তির দিনক্ষণ গণনা শুরু করবে। প্রাণ প্রকৃতিতে মৌমাছি নেই মানে আপনি আর আমিও নেই, একেবারে সোজা হিসেব। প্রকৃতিতে মৌমাছির মতো এমন অসংখ্য প্রাণী আছে যাদের জীবন কৌশল এত চমক জাগানিয়া, এত বিপুল বিস্ময়কর যে মানুষের বুদ্ধিমত্তা সেসবের কাছে দুধ ভাত মনে হবে। কিন্তু তবুও মানুষই কেন সবচেয়ে সেরা বুদ্ধিমান প্রাণী? এর কারণ হলো মৌমাছি কিংবা অন্য যে কোনো প্রাণী তার অসাধারণ জীবন প্রক্রিয়ার জটিল সমীকরণগুলো হাতে কলমে শেখে না। তাদের জীবনকে আরও বৈচিত্র্যময়, আরও বর্ণাঢ্য করতে নতুন নতুন কৌশল তারা আবিষ্কার করতে পারে না। তাদের সেই প্রথম পূর্বপুরুষ যে কৌশল রপ্ত করেছিল, যে জীবন প্রক্রিয়ায় নিজেকে অভ্যস্ত করেছিল একদা, কিংবা যে জটিল জীবন কৌশল নিয়ে একদিন ধরায় তার আবির্ভাব ঘটেছিল, একেবারে শেষ উত্তরপুরুষ পর্যন্ত দুনিয়ার সর্বশেষ দিনেও তারা ওই একই কৌশল, একই প্রক্রিয়া এবং একই পদ্ধতিতে বহাল থাকবে। পৃথিবীর একেবারে প্রথম মৌমাছিটার যে জীবন প্রক্রিয়া ছিল, পৃথিবীর শেষ মৌমাছিটারও সেই একই জীবন পদ্ধতি। কিন্তু মানুষের বেলায় সেরকমটা নয়। সে তার আবির্ভাবের শুরুতে যা জানত, সেখানে সে আর স্থির দাঁড়িয়ে নেই। কখনো জীবনের প্রয়োজনে, কখনো শখের বশে, আবার কখনো বা অনাকাঙ্ক্ষিতভাবে সে রপ্ত করেছে নানাবিধ কৌশল। প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপকরণাদিকে সে ব্যবহার করতে শিখেছে নানান উপায়ে। নিজের জীবনকে আরও বৈচিত্র্যময়, আরও বৈশিষ্ট্যমণ্ডিত করতে প্রতিনিয়ত সে মাথা ঘামায়। মানুষ সৃষ্টির সেরা জীব, কারণ এত সব কৌশল, এত সব উপায় সে মাথা খাটিয়ে বের করে, জন্মসূত্রে লাভ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন এক টুকরো মগজ। সেই মগজের সুষম ব্যবহার করে সে শিখে নিয়েছে কিভাবে হাতিয়ার তৈরি করতে হয়। রেডিও, টেলিভিশন, বেতার, কম্পিউটার আবিষ্কার করে সে পাল্টে দিয়েছে সভ্যতার গতিপথ। আকাশে উড়বার শখ থেকে সে আবিষ্কার করে ফেলেছে উড়োজাহাজ। সাগরে ভেসে থাকবার দুর্নিবার ইচ্ছা থেকে সে জাহাজ বানিয়ে ফেলেছে। দ্রুতগতির রকেট আবিষ্কার করে সে ভেদ করে গেছে পৃথিবীর অভিকর্ষজ বলকেও। এসবের কোনোটাই সে তার আবির্ভাবের দিন থেকে করতে পারেনি। সময়ের সাথে সাথে প্রয়োজন আর শখের চাহিদা মেটাতে গিয়ে সে উন্মোচন করেছে এই রহস্য জালগুলো। ভবিষ্যতে সে হয়তো সন্ধান পাবে আরও অনেক রহস্য,
আরও অনেক বিস্ময়কর বিষয়াবলীর, যা আজকের দিনে আমাদের কাছে রূপকথা মনে হচ্ছে। দুনিয়াতে মানুষের যাত্রাটা এভাবেই এগুচ্ছে, শিখতে শিখতে এবং শেখাতে শেখাতে। যে মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলের রেণু বয়ে নিয়ে যায়, সে কিন্তু একেবারে অবচেতন মনেই এই কাজটা করে দিনভর। এতে করে দুনিয়ার কি দুর্দান্ত উপকার সাধন হয় সে ব্যাপারে মৌমাছিটা একেবারেই ওয়াকিবহাল নয়। কিন্তু যে লোক ডিনামাইট আবিষ্কার করেছিল সে কিন্তু জানত এটা দিয়ে যেমন পাথর কেটে মানুষের উপকার করা যাবে, তেমনি মুহূর্তে বিলীন করে দেয়া যাবে মানুষের অস্তিত্বকেও। মৌমাছি থেকে মানুষের সৃজনশীলতা কখনোই বেশি নয়, কিন্তু কাজের পূর্বাপর অবস্থা বুঝতে পারে এবং সে মোতাবেক সিদ্ধান্ত নিতে পারে বলেই মানুষ মৌমাছির চেয়ে শ্রেষ্ঠ। মানুষের শ্রেষ্ঠ হওয়ার দ্বিতীয় কারণ হল তার স্বাধীন চিন্তা শক্তি। প্রাণী জগতে সম্ভবত আর কোনো প্রাণীর এমন আশ্চর্যজনক ক্ষমতা নেই, থাকলেও তা মানুষের চিন্তা শক্তির মতো উন্নত আর ক্ষুরোধার নয়। বৃষ্টি এলে যে পাখিগুলো হুড়মুড় করে নিড়ে ফেরে, সেই দলের কোনো এক পাখির কি মন চায় একটা দিন রিমঝিম বৃষ্টিতে ভিজতে? আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় যারা, তারা কি কখনো সাদা মেঘ কিংবা অন্তহীন নীলাকাশ দেখে মুগ্ধ হয়? ফুলের রেণু থেকে মধু সংগ্রহ করে প্রাণ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় নিয়োজিত যে মৌমাছি, সে কি কোনোদিন কোনো এক মাতাল করা বুনো ফুলের গন্ধে বিভোর হয়েছে, কিংবা অবাক বিস্ময়ে থমকে দাঁড়িয়ে উপভোগ করেছে কোনো এক মনোহারা ফুলের সৌন্দর্য? প্রাণী জগতের কোনো প্রাণী, কোনো কীটপতঙ্গের মাঝে এই বোধগুলো নেই। এই অনন্য অসাধারণ অনুভূতিগুলো একমাত্র, কেবলমাত্র এবং শুধুমাত্র মানুষের আছে। সে কারণেই মানুষ জীবজগতে অন্য সকলের চাইতে আলাদা। মানুষের আশ্চর্য সব ক্ষমতা আর গুণের কথা জানার পরে আমাদের প্রধানতম কর্তব্য হল এই জীবনের পরিণতি নিয়ে চিন্তা করা। এত অনন্য বৈশিষ্ট্যধারী, বৈচিত্র্যে ভরা, এত অর্থবহুল একটা জীবন নিছক মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে, এই চিন্তাটা খুব একপেশে। মানুষ চিন্তা করতে পারে, বিস্ময়ে বিভোর হতে পারে, বৈচিত্র্যে ভরে তুলতে পারে তার জীবন। আশ্চর্য সব ক্ষমতা দিয়ে সে চমকে দিতে পারে সকলকে। অন্যকে মুগ্ধ করতে পারার ক্ষমতা তার মাঝে অঢেল। সে যেমন সৃষ্টি করতে পারে, তেমনি ধ্বংসযজ্ঞেও মেতে উঠতে পারে সমান তালে। সব কিছুর পরে যখন অমোঘ নিয়তির মৃত্যু এসে তার জানালায় দাঁড়ায়, সে নাকি তখন স্রেফ নাই হয়ে যায়। কোথাও তার কোনো অস্তিত্ব অবশিষ্ট থাকে না। তার সামনে তখন খুলে যায় নিঃসীম অন্ধকারের পথ। কোথাও নাকি তার জন্য কিছুই বরাদ্দ থাকে না। কারো কারো কাছে মানুষের জীবনচক্র খুব সাদামাঠা। জন্মেছে, খেয়ে পড়ে আর আত্মরক্ষা করে বেঁচেছে, এরপর একদিন টুস করে মরে গেছে। মরবার পরে সে হারিয়ে গেছে যেভাবে জ্বলতে জ্বলতে মহাশূন্যে একদিন হারিয়ে যায় আকাশের একাকী কোনো তারা। কিন্তু এত অর্থবহুল, বৈচিত্র্যপূর্ণ আর চঞ্চল জীবনের এমন নিরর্থক পরিণতি আদৌ গ্রহণযোগ্য হতে পারে? যদি তাই হবে, তাহলে সাধারণ একটা ব্যাকটেরিয়া কিংবা শৈবালের জীবনের বিপরীতে মানুষের জীবনের সার্থকতা কোথায়? ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বাস করি। আমাদের জীবনচক্রটা জন্মের মাধ্যমে শুরু নয়, এই চক্রের শুরু আরও আদিম, আরও অতীতে। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান কাঁধ
আর বাম কাঁধ থেকে আমাদের সকলের, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত অবধি যত মানুষ দুনিয়ায় আসবে তাদের সকলের রূহকে বের করে সমবেত করেন। তিনি আমাদের সকলের উদ্দেশ্য করে বলেন, আমি কি তোমাদের রব নই? আমরা আজকের বিশ্বাসী, অবিশ্বাসী, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ দুনিয়ার যত ধর্ম, মত আর পথের মানুষ আছে, সকলেই এক বাক্যে বলেছিলাম, জি, আপনিই আমাদের রব। জীবনের প্রথম সরল স্বীকারোক্তি দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র রব হিসেবে মেনে নিয়েছিলাম। আমাদের জীবনচক্রের সেটাই ছিল আদিম যাত্রা। তারপর দুনিয়াতে এসে আমরা বিভক্ত হয়ে পড়লাম নানান দল আর উপদলে। নানান ধর্ম, মত আর পথের দিকে আমাদের টেনে নিয়ে গেছে আমাদের প্রবৃত্তি। যেই স্বীকৃতি দিয়ে আমরা যাত্রা করেছিলাম একদিন, স্বীকৃতির সেই সিলসিলা থেকে আমরা বিচ্যুত হয়ে পড়লাম নিদারুণভাবে। তবে যারা হিদায়াতপ্রাপ্ত, যাদের অন্তর থেকে হারিয়ে যায় না স্বীকৃতির সেই আদিম নূর, তারা ঠিক ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পুনরায় খুঁজে বের করে ফেলে। হাজারো পথ আর মতের ভেতর থেকে সত্যের অবিসংবাদিত পথটাকে চিনে নিতে তাদের কোনো কার্পণ্য থাকে না। দুনিয়াতে মানুষ সৃষ্টির কথা প্রথম যখন ফেরেশতাদের জানালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতারা বললেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়ায় হাঙ্গামা বাঁধাবে আর রক্তপাত ঘটাবে? ফেরেশতাদের এমন কৌতূহলের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটা কথাই বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। সেদিন ফেরেশতাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির গূঢ় রহস্য সরাসরি উন্মোচন করার বদলে জ্ঞানের সীমাবদ্ধতার কথা জানিয়ে নিবৃত্ত করেছিলেন তাদের কৌতূহল। কিন্তু ফেরেশতাদের সামনে তিনি সেই রহস্যের দ্বার উন্মোচন না করলেও কুরআনে তিনি খুব স্পষ্টভাবে ঘোষণা করেছেন, দুনিয়াতে মানুষের জীবন আর মৃত্যু সৃষ্টির নিহিতার্থ। সূরা আল মুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্যে, যে আমলের দিক দিয়ে কে তোমাদের মধ্যে উত্তম। ইবাদতের সমষ্টিকে একত্রে আমল বলা হয়। সমস্ত ভালো কাজ, ভালো কথা, ভালো জীবন পদ্ধতি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং নবীজির হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, তার সবটাই আমল। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই আমল তথা তার ইবাদতের জন্যই। সূরা আয-যারিয়াতে এই বিষয়টা আরও দ্ব্যর্থহীনভাবে এসেছে, নিশ্চয়ই আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। খাওয়া দাওয়া, ঘুম এবং বাচ্চা উৎপাদনই যদি জীবনের উদ্দেশ্য হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার ছিল না আলাদা করে মানুষ সৃষ্টি করার। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, শিয়াল ইত্যাদির সাথে মানুষেরও থাকতো না কোনো পার্থক্য। মানুষকে সম্পূর্ণ আলাদা বিশেষ উদ্দেশ্যে সামনে রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আর সেটি হলো শুধু তার ইবাদত করার জন্য। কিন্তু অতীব দুঃখের বিষয়, আজকের বস্তুবাদী দুনিয়ায় মানুষের জীবনটাকে নিছক গরু, ছাগল আর হাঁস মুরগির জীবনের চাইতে বেশি কিছু ভাবতে নারাজ। তাদের স্লোগান, খাও, দাও, ফুর্তি করো। এমন উদাসীন, উদ্দেশ্যহীন জীবনের প্রতি করুণা দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু যারা অবিশ্বাস করে তারা নিজেদের মত্ত রাখে ভোগবিলাসে এবং আহার করে সেভাবে।
যেভাবে আহার করে চতুষ্পদ জন্তুরা, আর জাহান্নামই হলো তাদের থাকবার জায়গা। সূরা মুহাম্মদ আয়াত 12। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে আরও বলেছেন, আর বহু সংখ্যক জিন ও মানুষকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, কান আছে কিন্তু শোনে না। তারা তো জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও পথভ্রষ্ট। তারা একেবারে বেখবর। জীবনের উদ্দেশ্য ভুলে গেলে কিংবা উদ্দেশ্য থেকে বিচ্যুত হলে মানুষ জন্তু জানোয়ারের পর্যায়ে যে নেমে আসে, এমনকি তার চেয়েও অধম হয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘোষণাগুলো সেই বার্তায় আমাদের সামনে হাজির করে। দুনিয়াতে আমাদের জীবনের দুটো দিক হতে পারে কেবল। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা এবং তার ইবাদতকে জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যের কেন্দ্রবিন্দুতে জায়গা দেয়া। অথবা দ্বিতীয়ত, আল্লাহকে ভুলে গিয়ে জন্তু জানোয়ার, চতুষ্পদ প্রাণীর স্তরে নেমে আসা। এই মানুষগুলো যাপন করে উদ্দেশ্যহীন একটি জীবন। খাওয়া দাওয়া, ঘুম আর বাচ্চা উৎপাদন ব্যতীত যাদের জীবনের আর কোনো মানে নেই। চতুষ্পদ জন্তু জানোয়ারেরও জীবনের আলাদা একটা লক্ষ্য আছে। তারা প্রকৃতির ভারসাম্য বজায় রাখার কাজে ভূমিকা রাখে এবং মানুষের নানাবিধ কাজে তারা ব্যবহৃত হয়। কিন্তু উদ্দেশ্যবিহীন মানুষ কারো কোনো ধরনের কাজে আসে না। চতুষ্পদ জন্তু জানোয়ারের যে কাজ, সেই কাজ তারা দিব্যি করে যায়, খায়, দায় আর ঘুমায়। কিন্তু মানুষের কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা এবং তার দেয়া বিধান অনুসারে জীবন পরিচালনা করা। সে যখনই এই কাজ থেকে নিবৃত্ত হয় এবং বিদ্রোহ করে বসে, তখনই সে আল্লাহর ক্রোধের শিকার হয়, যার নিশ্চিত গন্তব্য হয়ে পড়ে জাহান্নাম। সূরা আত-তাকভীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রত্যক্ষ সকল প্রমাণ বর্ণনা করার পরে মানুষদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলেছেন, সুতরাং তোমরা কোথায় যাচ্ছ? সূরা তাকভীর আয়াত 26। রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, জীবন বিধান হিসেবে ইসলামের পরিপূর্ণতা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ব্যাপারে আমাদের অন্তরে বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয়। হৃদয়ের গভীর থেকে আমরা সেগুলোকে বিশ্বাস করি, কিন্তু অন্তরের বিশ্বাস করলেও জীবনে সেসবের মর্মকে ধারণ করতে পেরেছি কি? আমাদের সামনে সবকিছুই ঝর্ণার স্বচ্ছ পানির মতো স্পষ্ট, কিন্তু আমাদের যে জীবনবোধ ও জীবন প্রক্রিয়া, আল্লাহর দ্বীনের স্বীকৃতি কি তাতে আদৌ প্রতিফলিত হচ্ছে? ঈমানের প্রতিটা বিষয়ে আমাদের অটুট বিশ্বাস, কিন্তু আমাদের জীবন ডুবে আছে চরম উদাসীনতায়। আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাস আমাদেরকে তার দ্বীনের প্রতি অনুরক্ত করে তুলতে পারে না। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা আমাদেরকে ফজরের সালাতের জন্য জাগাতে পারে না। কিয়ামত দিবসে আমাদের পূর্ণ আস্থা, কিন্তু সেই দিনটার ভয়াবহতা আমাদের হৃদয়ে তৈরি করে না ভয়ের কাঁপুনি। আমরা সব জানি এবং বুঝি, কিন্তু পালন করার ব্যাপারে আমাদের কোথায় যেন রাজ্যের অনীহা। সূরা আত-তাকভীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই প্রশ্নটা মানব জাতির উদ্দেশ্যে ছুঁড়েছেন, সেটা যদি আমি নিজের দিকে টেনে আনি, এর প্রাসঙ্গিকতা কোথায় গিয়ে দাঁড়াবে? একবার ভাবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উদ্দেশ্য করে বলছেন, সুতরাং কোথায় যাচ্ছ? আসলেই তো, আমি কোথায় যাচ্ছি? কোন সে অন্ধকারের দিকে আমার নিরন্তর ছুটে চলা?
আলোর সমস্ত আয়োজন আমার চেনা, কিন্তু কেন অন্ধকারকে আমি জীবনের গন্তব্য করে নিয়েছি? জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যের সমস্ত রাস্তা আমার সম্মুখে খোলা আছে, কিন্তু সেই চিরচেনা পথে কেন আমি বাড়াতে পারি না পা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন, কোথায় যাচ্ছ? কিন্তু আল্লাহকে ছেড়ে আমি আসলে কোথায় যাব? তিনি ছাড়া আমার আর কে আছে আপন? কোন সে পথ যা আমাকে দিতে পারে মুক্তির আনন্দ আর স্বাধীনতার স্বাদ? আল্লাহকে বাদ দিয়ে যে পথের দিকে আমার নিরন্তর ছুটে চলা, সেই পথের শেষে আছে নিঃসীম অন্ধকার। সেই পথের গন্তব্য বিন্দুতে আছে প্রজ্বলিত আগুন, যা তিনি তৈরি করেছেন পথভোলা, অবাধ্য আর অহংকারীদের জন্য। সিদ্ধান্ত আমার, আমি কি আলোর দিকে যাত্রা করব, নাকি হারাবো অতল এক অন্ধকারে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে হবে, আসলে আমি কোথায় যাচ্ছি?